ঢাকার মধ্যে একটি আবাসিক মাদ্রাসার একটি স্টুডেন্ট কিভাবে যেন ওই এসির উপরে এসে দাঁড়িয়ে আছে কোনোভাবেই বোঝা যাচ্ছে না। কিন্তু এখানে কিভাবে আসলো কেউ কি বলতে পারেন? তো এখানে আসার উদ্দেশ্য কি? এই শিশু ছেলেটা মাদ্রাসার শিক্ষার্থী। সে হয়তো কোনো কারণে মাদ্রাসা থেকে পালানোর চেষ্টা করছিল। তাই কোনোভাবে কোথায় থেকে বের হইছে কোনোভাবেই জানানো যাচ্ছে না। তো সেই কারণে হচ্ছে ভিডিওটা করা। তো এই শিক্ষার্থীটা কি কারণে এখানে আসলো আমি বুঝে উঠতে পারছি না। তো আপনারা কেউ যদি মানে বুঝতে পারেন যে কিভাবে এখানে আসলো তো অবশ্যই জানায়েন। আর এই শিক্ষার্থী কেন হচ্ছে এখানে আসলো? শিক্ষার্থী হচ্ছে কেন? কি কারণে? তার হচ্ছে কতটা হচ্ছে মাদ্রাসায় না পড়ার আগ্রহিতা সেই কারণে মাদ্রাসার ভিতর থেকে হয়তো লাফ মারছে। জানলা দিয়ে বের হলেও তো সেখান থেকে আসতে পারবে না। তো খুবই একটা বিভ্রান্ত একটা সৃষ্টি হয়ে গেছে। তো ফায়ার সার্ভিসকে কল দেওয়া হয়েছে। তারা খুবই উদ্ধার কাজ শুরু করবে। আর কিছু লোক হচ্ছে রশি দিয়ে টানাটানি করতেছে। কিন্তু ওভাবে করলে তো বাচ্চাটা পড়ে যাবে। সেই কারণে হচ্ছে কোনোভাবেই করা যাচ্ছে না। তো দেখি ফায়ার সার্ভিস কখন আসে। ফায়ার সার্ভিসকে ফোন দেওয়া হয়েছে। আর বাচ্চা তুমি হচ্ছে ওখান থেকে নাপ দিও না, ওখানেই উবে দাঁড়িয়ে থাকো স্ট্রেট ভাবে। তোমাকে উদ্ধার কাজ করবে। এইমাত্র ফায়ার সার্ভিসকে ফোন দেওয়া হয়েছে, ফায়ার সার্ভিস আসতেছে। আর ২-৩ মিনিটের মধ্যে এসে পৌঁছে যাবে। তো বাদ বাকিটা পরে দেখা হবে। তো কিছু লোক উপরে দাঁড়িয়ে আছে আর হচ্ছে উদ্ধার কাজ চলবে এখনই। উম, আর যারা মাদ্রাসায় পড়েন এভাবে কোনোভাবেই পালানোর চেষ্টা করবেন না। তো মাদ্রাসায় অনেক পড়ার চাপ, সেই কারণে হয়তো বাচ্চারা পড়তে চায় না। তো এভাবেই জানের তোক্কা না করে মানে মাদ্রাসায় থেকে পালানোর চেষ্টা করে অনেকেই। মানে তো যাই হোক, এতটুকুই ভিডিও করা। আপনারা আপনাদের বাচ্চাদের মানে নিরাপদে রাখবেন। আর হচ্ছে সব বাচ্চাদের শাসন করবেন যাতে মাদ্রাসা থেকে না আসে। আর এখানে আমি সমাপ্তি করছি।